হও, খ্যাত কোথাকার। আমি রোমান্টিক হতে পারি না, ওকে? আমি খ্যাত, আর হাত ছাড়েন। বক বক করিস না, সোজা নামতে থাক। এইদিকে সবার দৃষ্টি আমাদের দিকে, আর সবাই বলতেছে, বাহ, পারফেক্ট জুটি, অনেক ম্যাচিং করছে, ওদেরকে অনেক মানিয়েছে। এইদিকে আমি মনে মনে আস্তে আস্তে ভাবতে লাগলাম, এদের এইভাবে হাত ধরা দেখে আমার ভালোবাসা, ভালো লাগা তোমায় দেব আরো। তুমি হাতটা শুধু ধরো, আমি হব না আর কারো। তোমার স্বপ্নগুলো আমার চোখে হচ্ছে জড়ো সরো। আমার ভালোই লাগছে, ও আমার হাতটা এভাবে ধরে রাখছে। তারপর এক এক করে সবার সাথে পরিচিত করে দিতে লাগলো, সবার সাথে। আঙ্কেল আর ইতি। ওয়াও ম্যাডাম, আপনার স্যার তো সেই স্মার্ট, মন তো চাচ্ছে ওকে বিয়ে করে ফেলতে। ওই একদম নজর দিবি না, দিলে চোখ তুলে ফেলবো। বাহ, এত কেয়ার বুঝি? তাহলে দিবই নজর ম্যাডাম। দিয়ে দেখ না চোখগুলো সাথে থাকে কিনা, ও শুধু আমার। মনে মনে বললাম, বাহ ম্যাডাম, আপনি একজন পাক্কা অভিনেত্রী। তারপর ওদের সাথে কথা বলতে লাগলাম, আর অনেক কিছু প্রায় দেখতে দেখতে একদমই শেষ হয়ে গেল অনুষ্ঠান। যাই হোক, আম্মুর কাছে যেতে হবে এখন। অনেক আগে যেতাম, বাট ওদের জন্য যেতে পারিনি। আচ্ছা, আমি তাহলে আম্মুর কাছে যাচ্ছি, তুমি যাবে? তোর আম্মুর কাছে আমি কেন যাব অযথা? না, আমি ভাবছি যাবে আর কি। তোর মার কাছে আমার যাওয়ার কোনো প্রয়োজন নাই, বুঝলি? তো আমি কেন যাব, কিসের জন্য যাব, ওয়াই? না ঠিক আছে, সরি। মনে থাকে জানো, মাইন্ড ইট। তারপর যেতে লাগলাম, আর ভাবতে লাগলাম, মানুষ এতটা চেঞ্জ কিভাবে হয়। আর আম্মুকে এবার কি বলবো, যদি জিজ্ঞাসা করেও আসেনি কেন। যাই হোক, আম্মুর কাছে গেলাম। আম্মা, এখন কেমন আছো? কেমন লাগছে? ওষুধগুলো খেয়েছো? ভালো আছি, আর ওষুধ খাবো এখন। তুমি এখনো খাওনি কেন? আর খাবারও খাচ্ছ না, তাই না? আপু কই? এই তো একটু বাইরে গেছে হাত মুখ ধুতে। তাহলে খাওনি কেন এখনো? অনেক বেলা হয়ে গেছে, তোমার খবর আছে? তা ইতি কোথায়? ওরে দেখছি না। আসলে আম্মু। এই তো মা, আমি এখানে আপনার জন্য আর আপুর জন্য খাবার বানিয়ে নিয়ে আসতে দেরি হয়ে গেছে। আর আপনার ছেলেকে কত করে বললাম একটু দাঁড়াইতে আমার জন্য, আমার কোনো কথা শুনে নাই, ও আমাকে রেখেই একা চলে আসছে। আমি তো অবাক হয়ে আছি ওকে দেখে। আর কি বলে এই মেয়েটা? আমি কত করে বললাম আসবে নাকি, উল্টো আমাকে নানানভাবে কথা শোনাইছে। আর এখন কেন আসলো, তা আবার খাবার নিয়ে? কিরে, ওই মেয়েটাকে একা রেখেই চলে আসছিস? যদি মেয়েটার কিছু হয়ে যায় তো রাস্তাতে? আসলে আম্মু কি বলবো বুঝতে পারছি না। থাক, আর বলতে হবে না, নেক্সট টাইম যাতে আর এমন না হয়। জি। আরে ইতি, তোমরা কখন এলে? এই তো আপু, একটু আগে আপনার আর আম্মুর জন্য আমি নিজের হাতে রান্না করে নিয়ে আসছি। ও মা, তাই নাকি? এত কষ্ট করতে তোমাকে কে বলেছে? নতুন বিয়ে হয়েছে, একটু ঘুরবা মাস্তি করবা, তা না, কাল বিয়ে হয়েছে আর আজ মেডিকেলে চলে আসছো। আসলে আপু, আপনাকে আর আম্মুকে এই অবস্থায় রেখে কি আমাদের ভালো লাগে বলেন? তাই তো এসে পড়ছি। আমি এখন মা, একদম সুস্থ আর ভালো আছি। তা দেখতেই পারছি কেমন আছেন আপনি। আল্লাহর কাছে শুকর যে তাড়াতাড়ি ভালো হয়ে যান, তাড়াতাড়ি। আমি কি বলবো, শুধু দেখতে আছি আর ওদের কথা শুনছি। কি রে, তুই চুপ হয়ে আছিস কেন? না, আচ্ছা তাহলে আমি ডাক্তারের সাথে কথা বলে আসি। আম্মুকে বাসাতে নেওয়া যাবে কখন? থাক, আমি বলে আসছি, বললো আর কিছুদিনের ভেতরে নিয়ে চলে যাওয়া যাবে। ও আপু, আম্মু তাইলে খাওয়া শুরু করেন আপনারা। ইতি, তোমার হাতের টেস্টটা তো অনেক ভালো। তাই আপু, সত্যি ভালো হয়েছে। অনেক ভালো হয়েছে মা। তারপর আম্মুকে খাওয়াতে লাগলো। তারপর ওনাদের খাওয়া শেষে কিছুক্ষণ কথা বললো ওরা। তাইলে আপু এখন বাসাতে যাওয়া লাগে। মা, অনেকক্ষণ হয়েছে, তোমরা যাও এখন। না ইতি, আপাতত না, তুমি চলে যাও, আমি একটু পর যাব। না, তুইও চলে যা, মেয়েটা একা যাবে কেন? কিন্তু আম্মু। আমি যেটা বললাম সেটা করো, যাও ওর সাথে তুমি। জি। তারপর আপু আমাদের একটু এগিয়ে দিতে আসলো গাড়ি অব্দি। এই পাগলটাকে দেখে রাখো। আপু, আপনার ভাই সত্যি একটা খ্যাত আর পাগল। খ্যাত তো কি আপু, আমি কিচেনে রান্না করতেছি, কোথায় আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে রান্নার উৎসাহ দেবে তা না, উল্টো আমাকে রেখেই চলে আসছে। আস্তে একটা খ্যাত আর আনরোমান্টিক মফিস। তাই? কি জান পাখি,
রাতের কথা মনে নেই? ওই তুমি কি বললা? কই কিছু না তো, মুই আনরোমান্টিক বুঝলা, না চলে ডিভোর্স দিয়ে দাও। হয়েছে, থাম, তোরা সাবধানেতে যাস। হুম,